আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকের ব্লগের টপিক হচ্ছে সৌন্দর্য বা সুন্দর চেহারা। এই বিষয়ে কিছু কথা বলতে হয়, আশা করি শেষ পর্যন্ত শুনবেন ইনশাল্লাহ। মানুষ মাত্রই সুন্দরের পূজারী। আমরা সুন্দরটাকে আগে প্রাধান্য দিয়ে থাকি। আমরা যখন বাজারে কোনো পণ্য ক্রয় করতে যাই, তখন সুন্দর পণ্যটাকে আগে বাছাই করি, এটাই স্বাভাবিক। তবে আমরা ভুল করে থাকি সেখানেই, যখন সুন্দর চেহারা থেকে মানুষের কে বাছাই করতে যাই। কারণ মানুষের সৌন্দর্য ফুটে ওঠে তার সুন্দর মনের মাধ্যমে। একজন সৌন্দর্য বা সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি যে তার মন সুন্দর, তা কখনোই বোঝা যাবে না। আবার একজন নির্দিষ্ট চেহারাওয়ালার যে মন অসুন্দর, সেটাও বোঝা যাবে না। মানুষের মনের সৌন্দর্য প্রকাশ পায় তার ব্যবহারের মাধ্যমে। যে মানুষটির ব্যবহার সুন্দর, তার সব কিছুই সুন্দর। তো এই জন্য আমাদের আগে খোঁজা উচিত যে মানুষটির ব্যবহার সুন্দর বা মন সুন্দর, তাকে আগে প্রায়োরিটি দেওয়া। সুন্দর চেহারা আমরা তৈরি করতে পারবো না ঠিক, কিন্তু সুন্দর মন কিন্তু ঠিকই তৈরি করতে পারবো। তো সুন্দর মন তৈরি করে সবার মনে জায়গা করে নেওয়া যায়। আর যার মন সুন্দর, যার মনুষ্যত্ব, বিবেকবোধ বা মানবিকতা সবকিছু আছে, সে সবার হৃদয়ে বেঁচে থাকে আজীবন। তার একজন সৌন্দর্যবান ব্যক্তির যতই চেহারা থাকুক না কেন, কিন্তু তার যদি ব্যবহার খারাপ থাকে, তবে তাকে কেউ মনে রাখে না। আর একজন সৌন্দর্য মনের সুন্দর অধিকারী ব্যক্তিকে সবাই মনে রাখে। কারণ আমরা দিন শেষে কিন্তু সৌন্দর্যের না, সুন্দর মনের প্রশংসাই করে থাকি। এই জন্য যার মন সুন্দর, তার সব কিছুই সুন্দর। আর সুন্দর মনের অধিকারী সবার হৃদয়ে খুব সহজেই জায়গা করে নিতে পারে। তা আমাদের উচিত সৌন্দর্যটাকে প্রায়োরিটি দেওয়ার আগে সুন্দর মনটাকে আগে প্রায়োরিটি দেওয়া। সুন্দর মনের ব্যক্তি সবার হৃদয়ে খুব সহজেই জায়গা করে নিতে পারে। তা আমরাই ভুল করে থাকি যে সুন্দর চেহারা দেখে মানুষকে বিচার করে থাকি। তো মানুষকে বিচার করতে হলে তার সুন্দর ব্যবহারটাকে আগে বিচার করা উচিত। আর মানুষের সৌন্দর্য ফুটে ওঠে তার সুন্দর ব্যবহারের মাধ্যমে। তা আমরা চেষ্টা করব বা সুন্দর মনের অধিকারী মানুষকে খোঁজার জন্য। সবাই সাকসেসফুল হতে পারবে ইনশাল্লাহ। আর একটি মানুষের মন সুন্দর মানে তার সবকিছুই সুন্দর। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।